দ্বারকেশ্বর নদের জল বাড়তেই প্লাবিত হলো আরামবাগ শালিপুর অঞ্চলের বেশ কিছু এলাকা। খবর পেয়ে সেখানে ছুটে গেলেন দুই বিধায়ক বিমান ঘোষ ও হেমন্ত বাগ। এছাড়াও পৌঁছান আরামবাগ এসডিও রবি কুমার, এসডিপিও সন্দীপ নন্দী, আরামবাগ থানার আইসি সমিত তালুকদার, আরামবাগ বিডিও সন্দীপ পাঠক প্রমুখ। তাঁরা এলাকার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন। দুর্গতদের হাতে ত্রিপল, শুকনো খাবার, জামাকাপড় ইত্যাদি তুলে দেওয়া হয়। বন্যা দুর্গতদের জন্য পার্বতী চকে একটি ফ্লাড সেন্টারে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বিধায়ক বিমান ঘোষ জানান, বৃহস্পতিবার আরামবাগ মহকুমার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আরামবাগে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। মোটামুটি এখানে তো জল উঠে না, আরো 5-6 ফুট উঠলে তবে এখন পর্যন্ত ঠিক আছে। এই তো জল ঠিলছে। বিদ্যাসাগর এখানে আলু বস্ত করতে ডবল জল ছেড়ে দাও। অ্যারেঞ্জমেন্ট করো। বলো দ্বারকেশ্বর নদীর জল বাড়ছে, গতকাল রাত্রেবেলা থেকে শুরু হয়েছে। তো সেখানে বেসিক্যালি আরামবাগ ব্লকের সালেপুর 1 এবং খানাকুল ব্লকের 4টে পঞ্চায়েত, ঘোষপুর, ঠাকুরানী চক, আমাদের বিশেষপুর 1-2, এই 4টে পঞ্চায়েতের যেহেতু নিচু এলাকা জল ঢুকছে, সেই ব্যাপারে এখানে এসেছি। ওই আমাদের আরামবাগ এসডিও, বিডিও, আইসি এবং খানাকুলের দিকে সমস্ত প্রশাসনিক অধিকর্তা, বিধায়করা সবাই অ্যাক্টিভ আছি। যে কোনো পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত আছি। তো সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয় নিয়ে আসা হয়েছে। আগামী দিনে যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয় সেই বিষয়ে আমরা দেখছি। মাননীয় মুখ্যমন্ত্রী কালকে আসবেন বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠকে। কোথায় আসবেন? আরামবাগে। কাল কোথায়? মানে আরামবাগে এসডিও অফিস। কখন আসছে দাদা? 12টা। এমনি কি জল কি আরো বাড়বে? জল বাড়ার সম্ভাবনা আছে, বৃষ্টি না হয় তাহলে আস্তে আস্তে সন্ধ্যের পর থেকে পরিস্থিতি নরমাল। আপনারা জানেন যে বাঁকুড়া পুরুলিয়ায় গত কয়েকদিন ধরে ব্যাপক পরিমাণে বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টির জল সম্পূর্ণরূপে এই দ্বারকেশ্বর নদী দিয়ে পাস হয়। আজকে আমরা যে জায়গাটায় এসেছি, সালেপুর যে পশ্চিমপাড়া এবং যুগিদার ঘাট, সালেপুর পশ্চিমপাড়ার যে একটা, ওখানে টোটাল প্রায় 1200-1250 ভোটার আছে। 1200-1250 ভোটার, ওরা নদীর একদম কি বলবো, দুটো নদীর শাখা ভাগ হয়েছে, সেই মিডিলে বাস করছে। অর্থাৎ এখানে প্রত্যেক বছরই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। আজকে দ্বারকেশ্বর নদীর জল কাল রাত থেকে ব্যাপক পরিমাণে বাড়ছে। অর্থাৎ নদীর মধ্যবর্তী যে জায়গাটায় প্রায় 1200-1250 ভোটার আছে, সেই জায়গাটায় আস্তে আস্তে জল ঢুকছে। আমরা ওই জায়গাটাতেই সকাল থেকে বিডিও সাহেব, এসডিও সাহেব, আইসি সাহেব, আমি, বিমানদাও আসছিলেন, আমরা আছি। এখন ওনাদেরকে কিছু খাবার, শুকনো খাবার, তিরপল এবং কিছু জামাকাপড় দেওয়া হয়েছে এবং দুটো ফ্ল্যাট সেক্টর সামনে আছে, ওখানে রান্নাবান্নার ব্যবস্থা হচ্ছে। আমরা এখন ওখানেই যাচ্ছি, যুগিদাতে। খাবারের ব্যবস্থা করা যায় এবং কী কী ব্যবস্থা করা হয়েছে? এখানে প্রায় 50 মানুষের জন্য খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। পার্বতী যে আইসিডি সেন্টার আছে, এই ফ্ল্যাট সেন্টার আছে, সেই ফ্ল্যাট সেন্টারে প্রায় 500-700 লোকের মতো খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি। এছাড়াও কিছু শুকনো খাবার আমাদের গাড়িতে করে নিয়ে আসা হয়েছে এবং সবখানে তিরপলও নিয়ে আসা হয়েছে। যে সমস্ত বাড়িগুলো, এখন তো বাড়ির কাছে জল আসেনি, কিন্তু বাড়ির সামনাসামনি জল আসছে আর প্রথম যে হারে জলটা বাড়ছে, যে সমস্ত বাড়িগুলো এখানে মাটির বাড়ি আছে,
সেই মাটির বাড়িগুলো আপাতত আমরা কিছু একটা একটা করে তিরপল দিয়ে দিচ্ছি, কারণ পরবর্তীকালে যে তাদের প্রয়োজন হয়। এই ফ্লাড সেন্টার কতদিন চলবে আপনাদের? ফ্লাড সেন্টার আপাতত এখন 3-4 দিন রান্নাবান্না চলবে, কারণ যতদিন না জলটা কমছে ততদিন এখন আপাতত এই করেছে রান্নাবান্না। জল তো এখনো বাড়ির সামনে আসেনি, তার আগে ফ্লাড সেন্টারের চিন্তা ভাবনা কারণটা কি? দেখুন, আগাম প্রস্তুতি, কালকে রাত্রে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, শুভেন্দুদা নিজে ফোন করেছিলেন, সুশান্তদা আমাকে, বিমানদাকে সবাইকে ফোন করেছিলেন, এবং আগামীকাল শুভেন্দুদা এই বন্যা পরিদর্শনে আসবেন। অর্থাৎ আগাম প্রস্তুতি আমাদেরকে সমস্ত রকমভাবে মুখ্যমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে যে আপনারা অ্যাডভান্স আগাম প্রস্তুতি নিয়ে রাখুন। বন্যার মানুষের ক্ষতি হওয়ার আগে আপনারা সামনে যান, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। সেই তরজরি চলছে, সেই প্রস্তুতি চলছে। আমরা অনারেবল এমএলএ সাহেব আমরা আছি, ভিডিও আছে এখানে, আমরা দেখতে এসেছি। কন্ডিশন একটু জল বাড়ছে আস্তে আস্তে দ্বারকেশ্বর নদী, সেটাই আমরা দেখেছি। কি কি দেওয়া হলো? এখন কিছু তরপাল বিলি করা হয়েছে, কিছু কাপড়গুলো বিলি করা হয়েছে লোকাল মানুষকে, যাদের বন্যা ঢুকে যে প্রবলেম আছে ওদেরকে কিছু লোককে দেওয়া হয়েছে। এখন আমরা একটা গ্রিল কিচেন স্টার্ট করছি, ওখানেই যাচ্ছি। এখনো কি জল বাড়ছে? জল তো আস্তে আস্তে বাড়ছে, যেটা ইনফরমেশন আছে। কতটা কি বাড়বে মনে হচ্ছে? এটা তো ইরিগেশন দপ্তর যেটা বলছে বাড়ছে, কতটা আজকে পর্যন্ত বাড়বে একটু, তারপরে নামাবে। কোনো গ্রামের মানুষকে অন্য কেউ সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে? ফ্ল্যাশ শেল্টার একটা হয়েছে, আমরা ওখানে যাচ্ছি। জল তো আমি সকালে দেখলাম জল কোনো নেই, আমি কাজ চলে গেলাম, কাজ থেকে এসে দেখছি তো এরকম আমাকে ফোন করলো যে জল বেড়েছে, ঘর চলে এসো। বলতে আমি ঘরকে এসেছি, এখন তো দেখছি 1 কোমর করে জল হয়েছে এই যে এই জায়গাটাতে, এই বলগ্রামের কাজটা। আর ওই সাইডে এখন বলছে জল এখনো বলছে 1 বুক করে হয়েছে, ওই ডাঙার খালটার সাইডে। আর নদীতে যখন গেলাম সকালে দেখলাম জল ফল থাকেনি। কাজে গেলাম, কাজ থেকে ফিরে এসেছি বলতেই চলে এলাম ঘরে। আমি কাজে গেলাম হচ্ছে চরকতলা কাছে, সালেপুর চরকতলা। বাড়ি থেকে বললো? হ্যাঁ, বাড়ি থেকে বললো চলে এসো। ঠিক আছে স্যার, চলে যাচ্ছি। আমি রাজমিস্ত্রি কাজ করি। সালেপুর নদী ভিতর, সালেপুর নদী ভিতর, হ্যাঁ, পশ্চিম পাড়া। আমার নাম বিনোদ জানা। প্রতি বছর ডুবে যায়নি, যখন যেমন বর্ষার হয় সেরকম। এবছর মনে হচ্ছে তো বন্যা হবে না, বুঝলে জল ছেড়েছে বলতে তারপরে জল বাড়ছে এখন। আজকে কারা কারা এসেছে? আর সব তো আমাদের মিলার এসেছে, দেখলাম পুলিশ আর সব এসেছে। হ্যাঁ, তিরপল দিয়ে বলছিল, এইমাত্র বললো। তিরপল পেলে আমাদের তো ভালোই হয়, সব তো আমাদের সব জালুম পালা এসব কিছু রাখার কোনো নাই তো। আমাদের নদীর ভিতরে যা জল বাড়বে সব তুলে নিয়ে বাড়ি দিতে হবে। এখানে 150-200 জন আছে মতো আছে। 800 থেকে 1000 হবে যায়। হ্যাঁ, উঠে চলে গেছে অনেক, সব আগে সব আরো ছিল। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে। নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল, হাটতলা, সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।